জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পানিহাটি পৌরসভার পৌর প্রধানের ঘরের সামনে। কিন্তু দেখুন, এখানে এতদিন পর্যন্ত জল করতো এই জায়গাটাতে একটা বোর্ড, সেখানে লেখা ছিল মলয় রায়, চেয়ারম্যান, পানিহাটি মিউনিসিপ্যালিটি। আজ সেই বোর্ডটা নেই। হাতে মাত্র আর একদিন, 21 তারিখ নতুন করে চেয়ারম্যান নির্বাচন হবে, এমনটাই খবর আমাদের কাছে আছে। আমরা যদি ঘরটায় ঢুকি, আমরা দেখব যে চেয়ারম্যানের চেয়ার ফাঁকা। চেয়ারম্যানের ঘরে যে জায়গায় মলয় রায় বসতেন সেই আসন খালি হয়ে পড়ে রয়েছে। আগামী 21 তারিখ বোর্ড মিটিং, সেই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে নতুন চেয়ারম্যান কে হবেন। কিন্তু এখন চেয়ারম্যানের ঘর কিন্তু খা করছে। মলয় রায় নেই, মলয় রায় প্রাক্তন হয়ে গেছেন। এই মুহূর্তে কিন্তু খা করছে পৌরসভার অলিন্দ, অর্থাৎ ক্ষমতার অলিন্দ, যাকে বলা হয় শুনশান। কারণ আগামী শুক্রবার 21শে মার্চ পরবর্তী বোর্ড মিটিংয়ে পৌরপ্রধান নির্বাচিত হবেন, অথবা তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের কাছ থেকে যে নির্দেশ আসবে, সেই নির্দেশ বোর্ড মিটিংয়ে, যে ঘরটি আপনারা এখন দেখছেন, অর্থাৎ এই বোর্ড মিটিংয়ের ঘরে এই কাউন্সিলররাই কিন্তু পরবর্তী পৌরপ্রধান কে হবেন সেটা স্থির করবেন। এখন এটা নিয়েও নানা প্রশ্ন ওঠা শুরু করেছে যে এই যে আপনার 35 জনের মধ্যে এই বোর্ড মিটিংয়ে একজন অনুপস্থিত থাকবেন, তিনি তারক গুহ, তিনি এই মুহূর্তে জেলে রয়েছেন। বাদবাকি তৃণমূল কংগ্রেসের 33 জন কাউন্সিলর, একজন বাদ, 32 জন কাউন্সিলর, এবং জাতীয় কংগ্রেসের একজন কাউন্সিলর রাজা আহমেদ, এবং 30 নম্বর ওয়ার্ডের সিপিআইএম কাউন্সিলর তিনি উপস্থিত থাকবেন। সেখানে কি ভোটাভুটি হবে? আমরা জানি যে পানিহাটি পৌরসভা 2022 সালে গঠন হওয়ার পর থেকেই পৌরপ্রধানকে কেন্দ্র করে একটা বিতর্ক ছিল। এবং এটাও জানি, আমরা সকলেই জানেন পানিহাটি, যে গত জুন মাসের আগে 6টি বোর্ড মিটিং, অর্থাৎ 6 মাস, অধিকাংশ পৌর প্রতিনিধি অবশ্যই তৃণমূল কংগ্রেসের, কারণ তৃণমূল কংগ্রেস 33, বিরোধীরা মাত্র 2, তাদের অনুপস্থিতি এবং চেয়ারম্যানের তৎকালীন চেয়ারম্যান মলয় রায়ের প্রতি তাদের অনাস্থা, বোর্ড মিটিংয়ে কোরাম পর্যন্ত হয়নি এবং বোর্ড মিটিং হয়নি। শেষ পর্যন্ত যখন আইনের একটা প্রশ্ন এসে যাচ্ছে যে 6 মাস ধরে যদি কোনো পৌরসভার বোর্ড মিটিং না হয় তাহলে সেই বোর্ড কিন্তু ভেঙে যেতে পারে, তখন রাজ্য সরকারের উদ্যোগে মুখ্যমন্ত্রীর নির্দেশে পৌরমন্ত্রী জনাব ফিরহাদ হাকিম নিজে গত 15ই জুন 2024 সালে এই পানিহাটি পৌরসভায় এসে পৌঁছন এবং স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ, দমদম সংসদীয় কেন্দ্রের সাংসদ সৌগত রায়, এদেরকে সঙ্গে নিয়ে পানিহাটির যে অচলাবস্থা কাটাবার চেষ্টা করেন। এবং সেদিনের বোর্ড মিটিংয়ের পরে তিনি বলেছিলেন যে পানিহাটির উন্নয়নের জন্য রাজ্য সরকার সক্রিয়ভাবে সহযোগিতা করবে। এবং আমরা জানি সেই সহযোগিতা পানিহাটিতে এই মুহূর্তে করছে। যারা এই খবর দেখছেন তারা অনেকেই জানেন যে এই মুহূর্তে পানিহাটি জুড়ে কার্যত রাজস্ব যজ্ঞ চলছে। প্রতিটি রাস্তা তৈরি হচ্ছে, জল ওয়াটার সাপ্লাই তার কাজ চলছে, লোক সংস্কৃতি ভবনের জন্য টাকা বরাদ্দ করা হচ্ছে, নিকাশি ঢেলে সাজাবার জন্য টাকা বরাদ্দ করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু সেই সময়কালে দাঁড়িয়ে কি এমন ঘটল যে পৌরপ্রধানের পদ থেকে মলয় রায়কে সরে যেতে হলো? এই সেই অমরাবতী মাঠ, আপনারা যে অমরাবতীর মাঠের কথা শুনছেন, দেখেছেন, এই সেই অমরাবতী মাঠ, যে মাঠকে ইস্যু করে প্রাথমিকভাবে
মলয় রায়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি মাঠ বিক্রি করে দিচ্ছেন, কিন্তু পরবর্তীতে জনাব ফিরহাদ হাকিম রাজ্যের পুরমন্ত্রী তিনি নিজে জানালেন না অমরাবতীর মাঠ নিয়ে কোনো অভিযোগ মলয় রায়ের বিরুদ্ধে নেই। তাহলে প্রশ্ন, পানিহাটিবাসীর প্রশ্ন, কী কারণে আচমকা মলয় রায়কে পদত্যাগ করতে বাধ্য করা হলো? এবং তিনি গত সপ্তাহেই অর্থাৎ গত সোমবার তিনি তার পদত্যাগপত্র জমা দিলেন এবং উচ্চতর নেতৃত্বের নির্দেশে কোনো ভোটাভুটি ছাড়াই তার পদত্যাগপত্র গৃহীত হলো। দুজন কাউন্সিলরের অনুপস্থিতিতে, একজন সিপিআইএম কাউন্সিলর তিনি অনুপস্থিত ছিলেন, আরেকজন তারক গুহ তিনি আইনগত জটিলতায় অর্থাৎ তিনি জেলে রয়েছেন, সে কারণে তিনি অনুপস্থিত ছিলেন। এবং স্থির হয়েছে যে আগামী শুক্রবার অর্থাৎ 21 তারিখ পানিহাটি পৌরসভার বোর্ড মিটিং আবার হবে এবং সেই বোর্ড মিটিংয়ে পৌর প্রধান নির্বাচিত হবেন। কিন্তু সবচাইতে আক্ষেপের কথা, 1900 সালে প্রতিষ্ঠিত এই পানিহাটি পৌরসভার প্রথম পৌর প্রধান হিসেবে যেদিন শিবচন্দ্র চৌধুরী শপথ নিয়েছিলেন, তিনি ভাবতে পারেননি যে 125 বছরের মাথায় পৌর প্রধানকে কেন্দ্র করে পানিহাটি পৌরসভায় এইরকম একটা নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হবে। অর্থাৎ আগামী 1 এপ্রিল 21 তারিখ পৌরপ্রধান নির্বাচিত হবেন বা মনোনীত হবেন, যাই হোক না কেন, তারপরে 1 এপ্রিল এই পানিহাটি পৌরসভা এবং যে জনপদে এই মুহূর্তে বাসিন্দার সংখ্যা প্রায় 6 লক্ষ, তাদের সম্মিলিত যে চেষ্টা, সেই চেষ্টার একটা কেন্দ্রীভূত জায়গার নাম হচ্ছে পানিহাটি পৌরসভা। সেই পানিহাটি পৌরসভার 125 বছর, সেই 125 বছরের মাথায় দাঁড়িয়ে একটা অদ্ভুত ঘটনার সাক্ষী হতে চলেছি আমরা। যে ঘটনাটা হলো যে ইতিমধ্যেই যখনই মলয় রায়ের পদত্যাগ সুনিশ্চিত হয়ে গেছিল, অর্থাৎ রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি ঘোষণা করেছিলেন যে মলয় রায়কে পদত্যাগ করতে হবে, নির্দেশ রয়েছে মুখ্যমন্ত্রীর, সেদিনই কিন্তু একটা নাম হাওয়ায় ভেসে এসছিল। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে যেটা বড় খবর, যে পৌরসভার 22 জনের বেশি তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তারা কিন্তু একত্রিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন যে তাদের কথাও শোনা হোক। অর্থাৎ পৌর প্রধান নির্বাচনের ক্ষেত্রে শুধুমাত্র দলীয় হুইপ তারা মেনে নেবেন, সে বিষয়ে তারা কোনো রকম সংশয়ের অবকাশ রাখেননি। কিন্তু তারা বলেছেন বা তারা বলতে চেয়েছেন যে এই যে পৌর প্রধান পরিবর্তন হলো বা নতুন পৌর প্রধানকে নির্বাচন করা হবে, এটা শুধুমাত্র কারোর দ্বারা নির্দেশিত হয়ে অথবা কারোর দ্বারা প্রভাবিত না হয়ে পানিহাটি পৌরসভার যে 33 জন তৃণমূল কাউন্সিলর রয়েছেন তাদের মধ্যে আলোচনার ভিত্তিতে পৌরপ্রধান নির্বাচিত হোক। এবং এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া, এটাই গণতান্ত্রিক পদ্ধতি। অর্থাৎ দল নিশ্চয়ই কাউকে সাজেস্ট করতে পারে, সাজেশন দিতে পারে যে একে পৌরপ্রধান করা হোক, কিন্তু তার সঙ্গে এটাও ঠিক যে 33 জন পৌর প্রতিনিধি তৃণমূল কংগ্রেসের টিকিটে পানিহাটি 33টি ওয়ার্ড থেকে জিতে এসছেন, জনগণের প্রতিনিধিত্ব করছেন, তাদের কথাও কিন্তু গুরুত্ব পাওয়া উচিত। অন্ততপক্ষে পৌর প্রধানের মতন একটি গুরুত্বপূর্ণ পদে বা চেয়ারে বসার ক্ষেত্রে, কারণ আরও বেশ কিছুদিন বাকি আছে পানিহাটি পৌরসভা নির্বাচনের। অর্থাৎ 2022 সালে নির্বাচন হয়েছিল পানিহাটি পৌরসভার সর্বশেষ নির্বাচন, তার মানে 5 বছর বাদ দিলে 2027 সালে পানিহাটি পৌরসভা নির্বাচন হবে। সময় এখনও 3 বছর। এই 3 বছরে পানিহাটির উন্নয়ন, পানিহাটির অবনয়ন, পানিহাটির সমস্যার সমাধান, কারণ পানিহাটির সমস্যার কোনো শেষ নেই। পানিহাটির জঞ্জালের সমস্যার কি সমাধান হবে, পানিহাটির আবর্জনা কোথায় পড়বে,
পানিহাটির নিকাশি ব্যবস্থা, পানিহাটি আপনারা জানেন ভৌগোলিক কারণে পানিহাটিতে জলমগ্নতা বেশি রয়েছে, পানিহাটিতে পানীয় জলের সমস্যা রয়েছে, পানিহাটিতে স্ট্রিট লাইটের সমস্যা রয়েছে, অর্থাৎ সমস্যা জর্জরিত একটি পৌরসভা। সেখানে যদি 33 জন কাউন্সিলর ন্যূনতমভাবে সহমত না হন, তাহলে কিন্তু মলয় রায়ের পদত্যাগের পরে পানিহাটি পৌরসভায় একটা সুখের রাজ্য, একটা সমৃদ্ধির সূচনা হবে। এটা যারা ভাবছেন, 7 AWAKE নিউজ অন্ততপক্ষে তাদের সঙ্গে একমত নয়। এখানে সহমতের ভিত্তিতে একটা পৌর বোর্ড গঠিত হোক এবং যারা পানিহাটিবাসী তাদের যে বিভিন্ন সমস্যা, সেই সমস্যার সমাধান হোক। আশা করব 21 তারিখ অর্থাৎ আগামী শুক্রবার 21শে মার্চ যে বোর্ড মিটিং হতে চলেছে, সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতেই চেয়ারম্যান নিযুক্ত হবেন এবং ভবিষ্যতে পানিহাটি পৌরসভা মসৃণ গতিতে চলবে এবং পানিহাটির যে 6 লক্ষ বাসিন্দা তারা একটা সুষ্ঠু পরিষেবা পাবেন। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 AWAKE নিউজ, সোদপুর। জয় হিন্দ।